গতকালকে 15টি জাহাজে চট্টগ্রাম স্থলবন্দরে এসে ভিড়েছে এবং 15টা লরিতে আছে তেল। যারা স্টক করেছেন, যারা অসাধুভাবে টাকা ইনকাম করতে চেয়েছেন, তাদের এখন কি অবস্থা হবে? আসলে বাংলাদেশের মানুষ কোনো কিছু যখন হইতে লাগে তখন পড়ে যায় বিভীষিকায় আর শুরু করে দেয় কারচুপি। এভাবে আগাতে পারলে হয়তো পিছিয়ে যাবে 5 ধাপ মানুষ। আপনারা একটা দেখলাম যে গ্রামে 10,000 লিটার গ্রামে বাঁশঝাড়ের মধ্যে তেল লুকিয়ে রাখছে। এদের অবিলম্বে এদের শাস্তি হওয়া দরকার, কারণ কৃত্রিমভাবে সংকট তৈরি করলে তো দেশের এগোনো তো দূরে থাক, দেশটা 5 ধাপ পিছিয়ে যাবে। আপনারা যারা এরকমটা করছেন, যদি 1 মাস পরই ফুরিয়ে যায়, আপনি কি করবেন? ওটা বেশি টাকা দিয়ে ব্যবসা করে আপনি ভালো আছেন, আপনার পাশের বাড়ির ভালো নাই, গন্ডগোল করছে, প্রভাবটা আপনার উপর পড়বে না? তো যাই হোক, অসাধু ব্যবসায়ী আপনারা যারা আছেন সাবধান হওয়া দরকার। এবং আপনার মনে রাখেন যে একটা চোরও তার সন্তানকে চোর করতে চায় না। আপনি আপনার সন্তানকে চোর করতে চান কি চান না, সেটা আপনার ব্যাপার।